কি কি স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম। মোরগ মুরগির বাসা, মোরগ মুরগির বাসা, ওয়েলকাম ওয়েলকাম। আরে বাপরে, এটা কি জানোয়ার! গুড মর্নিং গাইজ, and welcome to my YouTube channel Real Nomad. So this is a very good village. This is a village road. It is in the West Bengal state in India. So guys, I am going to explore a chicken farm. Chicken farm is maybe this way. So the chicken farm is something different from other chicken farm, because there is also bigger chicken, 10 kilo to 20 kilo, very big. Many people never seen this, so I am going to see and I will show you. So guys, let's go. গাইজ, আমি একটা চিকেন ফার্ম দেখতে যাচ্ছি। এটা পশ্চিমবাংলার একটা সংহতি এলাকা। এই চিকেন ফার্মটা দেখতে যাচ্ছি কারণ এই চিকেন ফার্মটা হচ্ছে অন্য চিকেন ফার্মের চেয়ে ভিন্ন, কারণ এখানে সব বড় বড় মুরগি পাওয়া যায়। আমি তো জানি না, আমি শুনেছি 10 কিলো থেকে প্রায় 20 কিলো পর্যন্ত ওজন হয়। তা আসলে সত্য কি মিথ্যা জানি না। যাচ্ছি সম্ভবত এই পথেই হবে, এই পথেই সেই চিকেন ফার্ম। তা চলুন গাইজ, যাই দেখি কি অভিজ্ঞতা পাওয়া যায়। আর এলাকাটা হচ্ছে এই যে একেবারে সবুজ ঘেরা, গ্রিন ট্রিজ, ক্রপস, ফিল্ড। এই ঠিক আছে গাইজ, দেখা যাক কোথায় চিকেন ফার্মটা আছে। কি জানি কোথায় আসলাম, এটা তো ফাঁকা এলাকা মনে হচ্ছে। এই যে দেখুন, এদিকে তো ফাঁকা এলাকা, গাছপালা। এখানে গাছপালা সবসময় ভরপুর, প্রায় সব দিকেই গাছ আছে, সবুজে ঘেরা সুন্দর গ্রাম। এইদিকে সম্ভবত এইদিকে দেখুন কি সুন্দর সুন্দর গাছপালা, সুন্দর গ্রাম। এইদিকে সম্ভবত ফসলের মাঠ, ক্ষেত, ইলেকট্রিক আছে। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, কারো কাছে শুনতে হবে কোথায় সেই চিকেন ফার্ম। চিকেন ফার্ম, মাঠ সার্ভার হয় কিনা কি জানি না, মাঠে সার্ভার হয় কিনা জানি না। ছাগল, হাঁস মুরগি পুষছে, বাড়ি ঘর, হাঁস ডাকছে, হাঁস। এখানে বাড়িতে হাঁস মুরগি প্রায় পোষে, গ্রাম তো।
প্রায় বাড়িতে হাঁস মুরগি দেখা যায়, ছাগল, গরু। কাউকে তো পাচ্ছি না, কার কাছে কি জিজ্ঞাসা করব। দেখুন গাইস, কি সুন্দর ক্ষেত খামার, কত সুন্দর ক্ষেত খামার। দেখুন কুমড়ো গাছ টাছ, তারপরে তিল গাছ, তিল গাছ, কুমড়োর গাছ। এদিকে দেখুন বাগান টাগান, গাছপালা কত সুন্দর। দেখুন কত সুন্দর কুমড়োর ক্ষেত। দেখুন গাইস, সম্ভবত পেয়ে গেছি টার্কির মুরগির খামার। এই দিকে ওইটা মনে হচ্ছে, এই যে ভদ্রলোক বললেন। তা ঠিক আছে, দেখি। মুরগির খামার পেয়ে গেছি, প্রত্যন্ত একেবারে অজপাড়াগা। দেখুন এখানে জঙ্গল ফঙ্গল আছে, জঙ্গলের মতো আর কি, একেবারে। দেখুন কত বড় বড় গাছপালা, দেখুন একেবারে গাছে ঘেরা। এই পদ্মে একের কাদা না, এমনি চলে আনতে এমনি চলে আসছে কাদা না, না কাদা বর্ষা হয়ে গেছে তো। কাদা নেই এই হ্যাঁ আচ্ছা, এমনিতে এই খপুয়ে এখানে কিছু লাগায়নি না? না 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 এখনো লাগাই এই যে নরম তো, তোমার ওই বর্ষাই হয়ে গেছে ও ধান চলে আন না ওদিক দিয়ে ঘুরে গেলে ভালো তো। ওদিকে ঘুরে গেছে ওইরকম অবস্থা। আচ্ছা গাছে পদ্মে পদ্মে গেলেই আসবে। ঠিক আছে, দেখি। দেখ, ক্ষেত খামার ভেদ করে যাচ্ছি টার্কির মুরগি দেখতে। গাইস, টার্কির মুরগির কাছাকাছি এসে গেছি। দেখুন খামার, এই যে দেখুন মুরগি ডাকাডাকি করছে। এই যে গাইস, এই যে দেখুন মুরগিগুলো দেখা যাচ্ছে। গাইজ আজকে দেখাতে পারলাম না, এখানে এখানে প্রচুর মুরগি ছিল, বিক্রি হয়ে গেছে। এখন এই কয়েকটাই আছে, বড়গুলো সব বিক্রি হয়ে গেছে। যেগুলো 18 কিলো হবে, 15 কিলো, 18 কিলো, সেগুলো সব বিক্রি হয়ে গেছে। এখন এইগুলোই আছে, আর কি করা যাবে, এইগুলোই দেখতে হবে। এগুলো এগুলো যথেষ্ট বড় বড়, দেখুন কম বড় নয়। জানি না ক কিলো করে হবে।
এই যে দেখুন কত বড়, এই যে দেখুন কত বড়। বড়গুলো বিক্রি হয়েছে, প্রচুর ছিল এখানে, একেবারে এই খাঁচাটা ভর্তি ছিল। দেখুন এই খাঁচাটা তো পুরো খালি এখন। এমনও দিনে আসলাম আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না। এই যা আছে তাই দেখেই নমুনা করা যাবে যে এরা কত বড় বড় হয়। এইগুলো যদি ছোট হয় তাহলে বড়গুলো কত বড় দেখুন। দেখুন এই হচ্ছে সেই টার্কি মুরগি, যেটা 15 থেকে 18 কিলো পর্যন্ত ওয়েট হবে। পাশে আর একটা খাঁচা আছে, দেখি ওতে কি আছে দেখা যাক। এই এই হ্যাঁ, আরে বাপরে, এইগুলো টার্কি বলে মনে হয়। টার্কি, ওই বড় বড় গুলোর টার্কি বলে মনে হয়। টার্কি, হ্যাঁ আচ্ছা। ও কি কি স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম। হ্যাঁ, মোরগ মুরগির ভাষা, মোরগ মুরগির ভাষা, ওয়েলকাম ওয়েলকাম। আরে বাপরে, এটা কি জানোয়ার। ও আচ্ছা, এইদিকে উল্টো সূর্যের আলো পড়ছে, দেখাচ্ছে কিনা জানি না। দেখাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, তো ছোট ডিম। আচ্ছা, এই এই এইগুলোরে কি মুরগি বলে? ও, এই সেই টার্কি। আচ্ছা, এর আটাটা কিরকম, কত কেজি হয়? 10-12 কেজি একটা হয়, মানে এটা খাসির মাংসের মতো। দেখো সাইজ দেখো, ওই যে সাদা একটা, আরে বাপ রে, দেখার মতো না। হ্যাঁ, একটা হাঁস আমরা একটা কি দিতে একটা গাই। এই ছাগল, এই ছাগলের এখানে মনে হয় ফার্ম। এই কয়েকটা দেখতে পাচ্ছি, আর ভিতরে আছে কিনা দেখি, দেখা যাক। এই যে দেখেন, এই ছাগল পালা হচ্ছে এখানে, আরো থাকতে পারে দেখি। এই যে দেখুন ছাগল, তাও মোটামুটি এনে বেশ কয়েকটাই আছে। এই ছাগল, কত সুন্দর ছাগল, খুব স্বাস্থ্যবান তো, ভালো, দারুণ। এই যে দেখুন ছাগলের বাচ্চা, আর কি বাচ্চা ছাগল। এখানে ছাগলের ফার্ম, দেখুন খাবার খাচ্ছে। খাবার খাচ্ছে কিভাবে দেখুন।
ছাগলের ফার্ম আপনাদের? হ্যাঁ। কেন কিছু দরকার? না দরকার না, এমনি আমি ভিডিও বানাচ্ছি, এই ইউটিউবে দেবো, ভিডিও লোকে দেখবে। তো এই ছাগল আপনারা এই কোথায় বিক্রি করেন? আমরা হুম। আমরা বিক্রি করি এই যে পাড়া গায়ে সব নেয়। ও, ওই এমনি পোশাক কোনো হোটেলের তো নিতে আসে না? না 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 আমরা হোটেলে দিই না, আমরা ওই বাড়িতে ধরো যারা পোষছে তাদের দিয়ে দিচ্ছি বিক্রি করে। 7খানা বাচ্চা বিক্রি করেছি, মেয়ে বাচ্চা সব পুষছে ওরা সবার বাড়ি। ছোটগুলো পোষার জন্য নিয়ে যায়, আর বড়গুলো তো খাওয়ার জন্য নিয়ে যায়। হ্যাঁ, আর খাসিগুলো আমি বিক্রি করে দিই ওই যারা মাংস কেনে ওদের কাছে। ও খাসি বিক্রি করেছে এই যে খাঁটি আপনি কি করে ওজন করে বিক্রি করেন, না কিভাবে, কি আন্দাজ করে? আন্দাজ করে ওরা বলে এত টাকা, আমরা এত বলি টাকা হবে, কতটুকু মাংস আয় তো বোঝা যায় না। ওরা বুঝবে, ওদের সঙ্গে চালাকি। ওরা দেখলে এইটুক বাচ্চা বলে দেবে কত মাংস। ওরে বাবা, ওদের হিসাব আছে। আমি শুনেছি যে ওদের পিঠে এরকম ধরে, হ্যাঁ আমরা পিঠা ধরতে দিই না। আর কোথায় যেন ধরে, ধরলে এইখানটায় ধরে। হ্যাঁ, ধরলে ওরা বুঝতে পারে যে ওই কতটা। ওই ধরবে না আর ছাগল পারবে না, কাজ মেরে দেবে। আমি ছাগল দেখলে ওই উপর থেকে দেখো, যদি পছন্দ হয় তুমি নেবে, নাহলে আমার ছাগলের গায়ে হাত দেবে না, এক কথা। আপনার এখন অনেকগুলো, কতগুলো আছে এখন আমার 22টা আছে। 22টা? ছোট ওই ছোট বড় ছোট বড় দিয়ে 22টা? সব 22টা। এই যে এই ছোট আছে এই কটা। 22টা ছাগলের তো অনেক দামই আছে। এখন ওই আর ওই 7টা ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা, ও ছাড়ে দিচ্ছি, পারছি না সামলাতে একা। ও, আপনি একা সামলান? তা কি করবে, ছেলে কোনো সময় একটু করে, ছেলে কাজে কর্মে যায়, ও বৃষ্টি করে যে। হ্যাঁ, বৃষ্টি তো আজকাল হচ্ছে। তা এই খাবার জোগান কি করে এতগুলো? ওই তো যা রোজগার করি সব ছাগলের পিছনে। মানে কি খাবার দেন? হ্যাঁ, খাবার কি, না অন্য কিছু? ওই যে মেশিন কিনেছে ছেলে, ওই যে 35,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাবা নিজে খেতে পাই না, ছাগলটা খাওয়াচ্ছি, আর নিজে ভাঙা ঘরে থাকি, ওই দেখো অবস্থা। হ্যাঁ, এই যে মেশিন কিনেছে, মোটর কিনেছে ছাগলের জন্য। হ্যাঁ, আর ওই যে বিচলি এনেছি লোকের খাতের থেকে, ওইগুলো গাদা মেরে রেখেছি। বলেছেন এইটা? হ্যাঁ, ওই মেশিনটা কোনটা? এইটা ঢাকার ওইটা? এইটা হচ্ছে মেশিন। এটা কি করতে হয়? এটা মোটর, এটা কারেন্টে বিচলি কুচাতে হয়। ও, বিজলি কুচানোর জন্য। এরা বিজলি খায় ছাগলে? হ্যাঁ, ও বাবা সারা বাচ্চা তো বিচলি খাওয়ায়। আচ্ছা, আমি তো জানি গরুতে বিজলি খায়। ও বাবা, ওই যে গাদা মেরেছি বিচলি এনে। এই যে আচ্ছা। ওই যে ওই এনেছি, ওই কুচিয়ে নেবো, কুচিয়ে গমের ভুসি আনবো, আচ্ছা। ভুট্টার এখান থেকে আনবো, বিচলি রাখছেন? খোল আনবো, সব দিয়ে ও মিক্সার করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, মিক্সার না করলে খাবে না, খাবে না। খোলও খাওয়াই আমরা। তবে আপনার ছাগলগুলো মানে স্বাস্থ্য ভালো দেখলাম, তার মানে ভালো খাওয়াচ্ছেন মনে হচ্ছে। তাই আমার ছেলে খেতে দেয় না, আমি তো ঝগড়া করে করে খাওয়াই। না, ছাগলগুলো বেশ স্বাস্থ্যবান দেখলাম। তুমি এতগুলো ছাগল রে এত ভুসি খাওয়ালো, আমার কোথার থেকে আমরা খাবো? আমি বাবা আমরা না খাই, ওদের তো খাওয়াই, অবলা জানোয়ার, ওদের না খাওয়াই রাখা যায়? হ্যাঁ, বৃষ্টি পড়া দরকার। তো বসেন ওরা। ঠিক আছে, ভালো লাগলো। তা আপনাদের এইটা হচ্ছে আপনার থাকার ঘর না? হ্যাঁ, কি করবো, ঘর করতে পারছি না। না, তাই এ তো খুব ভালো ঘর। আর এইটা হচ্ছে আপনার রান্নার ঘর না? না, ভালো তো। গ্রামের বাড়ি, ভালো কোথায়? গ্রামের বাড়ি এসছে কি হবে, এরকমই হয়। তাহলে এই রান্নাঘর মোটামুটি গ্রামের হিসেবে রান্নাঘর ঠিকই আছে। আর এইটা আপনার ঘর, এটাও ঠিক আছে। চিড়ি করেছেন, ঘরটা ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। আর ছাগলের ব্যবসা আছে, আর আপনার ছেলে কাজ করে, তাই তো? ছেলে ওই যে এ করে, ওই বস্তা বস্তা বয়, এইগুলো কাজ করে। আচ্ছা, একজনই ছেলে? না, 2 ছেলে। দুজনে কাজ করে? হ্যাঁ। ও, আর ওর বাবা নেই? বাবা মারা গেছে। আচ্ছা, তাহলে আপনার 3 জন, তাই তো? আচ্ছা, যাক, ভালো লাগলো। তবু 2 ছেলে আপনার, 2 ছেলে মানে 2 আপনার হ্যাঁ, ছেলে না থাকে ভবিষ্যৎ। মেয়ে ভবিষ্যৎ। একটা মেয়ে পাচ্ছি না, ছেলেরা বিয়ে দেওয়ার মতো। একা সামলাতে হচ্ছে। একটা রান্নার লোক থাকলাম একটু আছে আমার, এই রান্না করো, এই এখন আবার কি কটা ওই মাঠে ঘাস ফাঁস হয়েছে, আনতে যেতে হবে। 2টো আনলে একটু বিচলির পয়সাটা কম লাগে, একটু খাবারের হ্যাঁ, পয়সা। একটু গাছ আনলে বিশাল পয়সা কম লাগবে। 700-800 টাকা ভুসিতে দাদা সপ্তাহ কুলাতে পারছি না। তার মানে দেখা যাচ্ছে ছাগল পুষেও যে খুব লাভ, তাও না। লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এই এই তো কি বলছি, লাভ একসঙ্গে 2টো পয়সা পাওয়া যায়, এক হাতে পাওয়া যায়। এই আর কিছু না, কোনো লাভ নেই। আর যা খাটনি হ্যাঁ, ছাগলের পিছনে, অসম্ভব খাটনি, অসম্ভব খাটনি, তাই তো বলছি। অসম্ভব খাটনি, অসম্ভব। অসম্ভব খাটনি। বসেন বসেন।
বসে দেন, বেচারি ভিডিও করতেছে, বাড়ি মেশিন ছাগল আমারে রান্নাঘর। হ্যাঁ, ইউটিউবে দেখতে পারবেন। আরে বাবা রে, এগুলা কি আপনি আবার ছাড়বেন না ভিডিও তো দেখাবেন ওদা? কালকেই দেখতে পারবেন ভিডিওতে, যদি আপনাদের মোবাইল থাকে। ও তাই, আপনি আবার ভিডিওতে নিয়ে যাবেন? এটা ইউটিউবে চলে যাবে, ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পারবেন। তো আমারও শুধু দেখা যাচ্ছে ছাগলের শুধু। সব দেখতে পারবেন, ওই দেখো, তোমারও দেখো সব। ওই আপনাদের সবাইকেই দেখা যাবে। আপনার ছাগল টাগল আপনাদের সবাইকেই দেখতে পারবেন এর মধ্যে। হ্যাঁ, আর আপনাদের বাড়ি পান দিলেন, তাও দেখতে পাবেন লোক। হ্যাঁ, পান, গ্রামের লোকে পান সুপারি তো খায়। আমার তো পান সুপারি খাচ্ছি। সোমের মেশিনটা উঠে গেছে। ছোট ছেলে আবার সেলাইয়ের কাজও করে, ওই বস্তা বয় মুটিয়ে কাজ করে, ওই লরির থেকে মাল নামায় আটা চাল, আবার এই মেশিনের সেলাইও করে। গরিব মানুষ করে খেতে তো হবে দাদা কিছু। গরিব হলেও আরো মানুষ কত গরিব আছে, আপনারা যা আছেন এখনো তো অনেক ভালোই আছে। এই ভালো আছে, শুধু বলে ভালো আছে না, আরো গরিব মানুষ আছে না, আপনাদের থেকে কত গরিব আছে, দাদা, খাটতে তাদের হয় কত দাদা। কষ্ট। এই যে সারাদিন না আমার যা পরিশ্রম হয়, আপনি বিশ্বাস করতে পারবেন না। এই এতগুলো ছেলেরা কিছু করে না, জিজ্ঞাসা করো। সব আমার দেখা, খাওয়ানো, করে ধোয়ানো, না, তারা তো ইনকাম করতে যায়। ইনকাম করতে গেলে একা মানুষের কষ্ট হয় না এতগুলো ছাগল এর পরিমত করতে। আর ওই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকাল সাধারণ ফ্যামিলির ছেলে বিয়ে দেওয়া বড় কষ্ট। আমরা সাধারণ লোক, আমরা পাচ্ছি না। যারা আজকাল- চাকরি বাকরি আজকাল করছে, যদি আপনার ঘরেও একটা মেয়ে থাকতো, তাও কিন্তু আপনার মতো এই ফ্যামিলিতে যাবে না, ও বড় ফ্যামিলি যাবে। এরকমই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনি যেটা গরিবের মেয়ে আনবেন, যে দেখেন তাদের চাহিদা। ও বাবা, কত মেয়ে দেখে না, তারা বলে কি ছেলে চাকরি করে, গরিবের মেয়ে, পুরো গরিবের মেয়ে, তবু জিজ্ঞেস করবে কি কামাই করে, না, কি আছে ছেলে বাড়িতে। চাকরি করে, বাড়ি পাকা, চাকরি আছে, হ্যাঁ। কাঁচা বাড়ি হলে যাবো না। পুরো মেয়ে ছেলেদের এখন পুরো লোক। সো গাইস, মুরগি দেখতে এসে ছাগলও দেখে গেলাম, ছাগলের মালিকের সঙ্গেও কথা হলো। তো যাই হোক, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব দেবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। পানও খেলাম, পানও খাইয়ে দিল। একেবারে ভরা গ্রাম, মানে গাছপালা দিয়ে একেবারে বাড়িঘর দিয়ে ভরা গ্রাম একেবারে। এই যে দেখুন, পুরো সব বাড়িঘর এখান থেকে একেবারে ভরা গ্রাম। তো গাইজ, আজ এখানেই ভিডিও সমাপ্তি করছি। তো সবাই ভালো থাকবেন।